প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি নিয়ে ব্যাখ্যা করতে থাকব। প্রথমে আমি ব্যাখ্যা করছি সমমাত্রিক বহুপদী নিয়ে। সমমাত্রিক বহুপদী অর্থাৎ যে বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা একই তাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই বহুপদী রাশিটিকে আমরা বলবো সমমাত্রিক, কারণ এখানে যে চলকগুলো রয়েছে, প্রথম পদে শুধু x চলক রয়েছে, তার মাত্রা 2। দ্বিতীয় পদে রয়েছে y চলক, তার মাত্রাও 2। তৃতীয় পদে রয়েছে x আর y চলক, তার মাত্রাও 2। ফলে এটিকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। অর্থাৎ যে বহুপদীর প্রত্যেকটি পদের চলকগুলোর মাত্রা একই সেটিকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। আরেকটি বহুপদী রাশি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 3xz প্লাস 2yz মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এটিকে আমরা সমমাত্রিক বহুপদী বলবো, কারণ এই প্রথম পদে যে চলক রয়েছে তার মাত্রা 2, দ্বিতীয় পদে রয়েছে x আর z চলক। এই দুটি চলকের মাত্রা কিন্তু প্রথমটি x এর চলক, এখানে x চলকের মাত্রা 1, z চলকের মাত্রা 1, যোগ করলে আমরা 2 পাচ্ছি। তৃতীয় পদে y এবং z চলক রয়েছে, এর মাত্রা দেওয়া যোগ করলে আমরা পাচ্ছি 2। চতুর্থ পদে x আর y চলক রয়েছে, তার মাত্রা যোগ করলে আমরা পাচ্ছি 2। পঞ্চম পদে রয়েছে y চলক, তার মাত্রাও 2। তাহলে এই রাশিটিতে কিন্তু প্রত্যেকটি পদের চলকের মাত্রা কিন্তু একই, ফলে এটিকেও বলবো আমরা সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী এটাকে ইংরেজিতে, সমমাত্রিক বহুপদীকে ইংরেজিতে বলা হয় কিন্তু হোমোজেনাস পলিনোমিয়াল। এবার আমি ব্যাখ্যা করতে থাকবো তোমাদের উদ্দেশ্যে প্রতিসম বহুপদী। প্রতিসম বহুপদী যাকে ইংরেজিতে বলা হয় সিমেট্রিক পলিনোমিয়াল। সিমেট্রিক পলিনোমিয়াল সিমেট্রিক পলিনোমিয়াল, যেটা ইংরেজি বাংলায় বলা হয় প্রতিসম বহুপদী। অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশি যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি কোনো পরিবর্তন না হয়, তখন সেই বহুপদী রাশিকে আমরা বলবো প্রতিসম বহুপদী রাশি। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 1, এটিকে আমরা প্রতিসম বহুপদী রাশি বলি। কেন? কারণ হলো আমরা x এর স্থলে y এবং y এর স্থলে x নিয়ে পাই, তাহলে x এর স্থলে y নিচ্ছি, y স্কয়ার, এবং যেখানে y আছে সেখানে x, 2 * x এর স্থলে y, y এর স্থলে x মাইনাস 1। এটিকে আমরা যোগের বিনিময় বিধি অনুযায়ী লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সেই প্রদত্ত রাশি কিন্তু পাচ্ছি। অর্থাৎ আমরা x এর স্থলে y এবং y এর স্থলে x নিয়ে পাই, সেক্ষেত্রে আমাদের প্রদত্ত রাশি আমরা পাই কিন্তু। ফলে আমরা আগে বলেছিলাম যে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির দুটি চলকের স্থান বিনিময় করা হয়, একটি স্থানে অপরটি নেওয়ার ফলে যদি প্রদত্ত রাশিটির কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ পূর্বের রাশি আমরা পাই, প্রদত্ত রাশি যদি পাই, তখন সেটিকে আমরা বলবো প্রতিসম রাশি। ফলে এটি একটি প্রতিসম রাশি কিন্তু। আরেকটি রাশি লিখছি xy প্লাস yz প্লাস zx। এটিকে প্রতিসম রাশি বলা হয় কারণ আমরা এখানে দুটি চলকের স্থান বিনিময় করব। x এর জায়গায় y এবং y এর জায়গায় x নিচ্ছি, যেখানে x আছে সেখানে y, যেখানে y আছে সেখানে x, এখানেও যেখানে y আছে সেখানে x নিচ্ছি, z যেখানে x আছে সেখানে y। আমরা এখন যোগের বিনিময় বিধি অনুযায়ী লিখতে পারি
y ইন্টু এক্স সমান হলো এক্স ওয়াই, এক্স ইন্টু জেড সমান এক্স জেড, জেড ইন্টু ওয়াই সমান ওয়াই জেড। আমরা কিন্তু তাহলে সেই প্রদত্ত রাশি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এক্স এর স্থানে ওয়াই এবং ওয়াই এর স্থানে এক্স নিয়েও কিন্তু আমরা প্রদত্ত রাশি পাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড পাচ্ছি। ফলে এটিকে আমরা এই রাশিটিকে আমরা বলবো প্রতিসম রাশি। এবার ব্যাখ্যা করতে থাকবো চক্রকর্মিক বহুপদী নিয়ে। চক্রক্রমিক বহুপদী। চক্রকর্মিক বহুপদীকে বলা হয় সাইক্লিক পলিনোমিয়াল সাইক্লিক পলিনোমিয়াল চক্রকর্মিক বহুপদী। অর্থাৎ একটি রাশি নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এক্স এর স্থানে ওয়াই, এক্স এর স্থানে আমরা এক্স এর স্থলে আমরা জেড নিচ্ছি, জেড। ওয়াই এর স্থলে এক্স এবং জেড এর স্থলে ওয়াই নিয়ে পাই, জেড এর স্থলে ওয়াই নিয়ে পাই। তাহলে আমরা এক্স এর স্থলে জেড, ওয়াই এর স্থলে এক্স এবং জেড এর স্থলে ওয়াই নিয়ে পাই। এক্স এর স্থলে আমরা জেড, এখানেও ওয়াই এর স্থলে এক্স, জেড এর স্থলে ওয়াই। এখন আমরা যোগের বিনিময় বিধি অনুযায়ী লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে আমরা কিন্তু এক্স এর স্থলে ওয়াই, এক্স এর স্থলে জেড, ওয়াই এর স্থলে এক্স এবং জেড এর স্থলে ওয়াই নিয়ে পূর্বের রাশিটি কিন্তু আমরা পাই, প্রদত্ত রাশি পাই। ফলে এটিকে আমরা বলতে পারি যে এটি, এই জন্য আমরা এই রাশিটিকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড। এটিকে বলা হয় চক্রকর্মিক রাশি, চক্রকর্মিক বহুপদী রাশি। আরেকটি চক্রকর্মিক রাশি ব্যাখ্যা করছি। এই বিন্দুটি টি, এই বিন্দুটি এক্স, এই বিন্দুটি ওয়াই, এই বিন্দুটি জেড, এই বিন্দুটি এক্স। আমরা এখন টি বিন্দুর স্থানে আমরা এস নিচ্ছি, আর এখানে এক্স বিন্দুর স্থানে টি, ওয়াই বিন্দুর স্থানে এক্স, জেড বিন্দুর স্থানে ওয়াই এবং এইচ বিন্দুর স্থানে জেড নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই জ্যামিতির যে আকারে কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে এটিকে আমরা বলতে পারি চক্রকর্মিক বহুপদী রাশি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি ব্যাখ্যা করতে থাকবো বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ নিয়ে। বহুপদী রাশির যোগ ও বিয়োগ, যেমন দুটি রাশি দেওয়া আছে পি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, এটি একটি বহুপদী রাশি। আরেকটি হচ্ছে কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। আমরা এখন এই দুটি রাশি কিভাবে যোগ করব? আমরা এখানে সমমাত্রিক পদগুলো আমরা যোগ করব। সমমাত্রিক পদগুলো
যদি আমরা যোগ করতে চাই তাহলে পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স সমান, আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমরা সমানুপাতিক পদগুলো যোগ করতে থাকবো। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 3x প্লাস 1। আবার কিউ অফ এক্স সমান আমরা লিখতে পারি, এখানে সমমাত্রিক বলা হচ্ছে, এখানে x এর ঘাত 3, তাহলে কোন পদে x এর ঘাত 3 আছে তার নিচে না লিখবো, কিন্তু এই পদে কিন্তু x এর ঘাত 3, তাহলে এই পদটি কিন্তু এই পদের নিচে লিখবো x কিউব। আর এখানে x এর ঘাত 2, উপরের এই পি অফ এক্স রাশিটিতে কোনো পদে কিন্তু x এর ঘাত 2 নেই, এই জন্য আমরা বাইরে লিখছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। কিউ অফ এক্স পদে এই পদে কিন্তু কোনো চলক নেই, আর এই পদে কিন্তু চলক নেই, তাহলে পি অফ এক্স রাশিটির যে পদে কোনো চলক নেই সেই পদের নিচে কিন্তু এই প্লাস 3 লিখবো, কারণ এই পদে কিন্তু চলক নেই। এবার আমরা যোগ করতে পারি পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স সমান সমান এক্স কিউবের সহগণ, আর এখানে এক্স কিউবের সহগ 2, যোগ করলে আমরা পাচ্ছি এক্স কিউবের সহগ আমরা 3 পাচ্ছি, সহগ 3 পাচ্ছি। আর এখানে আমরা এই পদটি আমরা নামাই দিচ্ছি যে এই মাইনাস 3x, এখানে 3 এবং 1 এর মধ্যে বড় কিন্তু 3, তাহলে 3 পিছনে যেখানে সেখানে বসাচ্ছি, আর উভয়ের পিছনে একই চিহ্ন প্লাস চিহ্ন বিটা যোগ হবে, 3 এর অনম যোগ করলে 4 হয় মাইনাস এক্স স্কোয়ার। এটিকে আমরা বহুপদী রাশির আদর্শ রূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ সমান সমান দিয়ে লিখতে পারি 3x কিউব, এখানে x এর ঘাত সর্বোচ্চ 3, তারপরে এই পদে কিন্তু x এর ঘাত 2, এই জন্য এই পদটিকে তারপরে আনছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। এভাবে কিন্তু বহুপদী রাশির যোগ নির্ণয় করা হয়। কিন্তু একইভাবে তোমরা এইভাবে বিয়োগ করে নিতে পারো। এইবার আমি ব্যাখ্যা করতে থাকবো ভাগ নিয়ে, বহুপদী রাশির ভাগ কিভাবে করে। ভাগ আমরা আগে সংখ্যা রাশির ক্ষেত্রে দীর্ঘ ভাগ করে আসছিলাম, যেমন আমরা যদি 12 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিভাবে করব। আমরা দেখতে পাচ্ছি যে 5 এর সাথে এমন সংখ্যা গুণ করব যে গুণফল হবে 12 এর চেয়ে ছোট হবে, আবার যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির সাথে যদি ভাজক যোগ করি তাহলে কিন্তু সেটি অবশ্যই 12 কে কিন্তু এক্সিড করবে না, তাহলে এই জন্য আমরা ভাগফলের স্থানে 2 নিতে পারি। 2 আর 5 গুণ করলে কিন্তু 10, আমাদের ভাগশেষ থাকে কত 2, এভাবে কিন্তু। তাহলে এখানে ভাজ্য হলো 12, ভাজক হলো 5, ভাগফল 2, ভাগশেষ 2। এখন আমরা আরেকটি ভাগ করব, যে আমরা এখানে আমরা x মাইনাস 1 দ্বারা আমরা এই 4x স্কোয়ার মাইনাস 4 কে আমরা ভাগ করছি। তাহলে আমরা x এর সাথে কি গুণ করলে 4x⁴ হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই 4x স্কোয়ার কে আমরা বলছি x এর সাথে কি গুণ করলে 4x স্কোয়ার হয়, কোন রাশিটি গুণ করলে। এই জন্য আমরা এই 4x স্কোয়ার কে আমরা x দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি 4x পাচ্ছি, কিন্তু কারণ এখানে x এর ঘাত 2 আর এখানে x এর ঘাত 1, আমরা ভাগের সূচক বিধি অনুযায়ী লিখতে পারি 4x, অর্থাৎ ভাগফলের স্থানে আসবে 4x। যদি আমরা 4x দ্বারা এই x কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4x স্কয়ার, আবার 4x দ্বারা আমরা -1 কে গুণ করব, তাহলে আমরা -4x পাচ্ছি। কোনো পদে কিন্তু x চলকের ঘাত 1 এরকম কোনো পদ নেই, এই জন্য বাইরে লিখছি -4x। এবার বিয়োগ করছি, 4x স্কয়ার থেকে 4x স্কয়ার বিয়োগ করলে বিয়োগফল 0 হয়, তারপর এখানে আমরা লিখছি 4x -4। এবার আমরা একইভাবে আমরা নতুন একটি ভাজ্য পেয়েছি, এই ভাজ্যের প্রথম পদ 4x, এই 4x কে আমরা x দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমরা পাচ্ছি কত 4 পাচ্ছি, কিন্তু পাচ্ছি 4, এই জন্য আমরা ভাগফলের স্থানে 4 নিচ্ছি। 4 দ্বারা x কে গুণ করলে হয় 4, আবার 4 দ্বারা -1 কে গুণ করলে -4 হয়। এবার আমরা বিয়োগ করছি, ভাগফল আসে, ভাগশেষ আসে কিন্তু 0, ভাগশেষ 0। ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য আমরা এখন ব্যাখ্যা করতে থাকব। ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য।
ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য, ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য যদি যদি পি অফ এক্স এবং ডি অফ এক্স দুটি বহুপদী রাশি হয়, ডি অফ এক্স দুইটি বহুপদী রাশি হয়, বহুপদী রাশি দুটি বহুপদী রাশি হয় যেখানে ডি অফ এক্স ডাজেন্ট ইকুয়াল 0, ডি অফ এক্স এর মান কিন্তু 0 হতে পারবে না। এখানে পি অফ এক্স কে আমরা যদি ডি অফ এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি কিউ অফ এক্স। এখানে আমরা পি অফ এক্স এর ডি অফ এক্স দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি কিউ অফ এক্স। আবার যা অবশ্যই থাকে তাকে আমরা আবার এই ভাজক দ্বারা ভাগ করব ডি অফ এক্স, অর্থাৎ এইটা সমান কিন্তু অর্থাৎ কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স বাই ডি অফ এক্স এর সমান হলো পি অফ এক্স বাই ডি অফ এক্স। অর্থাৎ ভাগ করে ভাগফল পাচ্ছি কিউ অফ এক্স প্লাস আবার যে ভাগশেষ থাকে সেই ভাগশেষকে আমরা এই ডি অফ এক্স দ্বারা ভাগ করলে যে রাশিটি আসবে সেই রাশির সাথে আমরা কিউ অফ এক্স যোগ করলে এই পি অফ এক্স বাই ডি অফ এক্স এর সমান হয় কিন্তু। এখানে কিউ অফ এক্স এবং আর অফ এক্স কিন্তু দুটি বহুপদী রাশি, আর পি অফ এক্স কে আমরা এটাকে বলবো আমরা ভাজ্য, ইংরেজিতে বলা হয় ডিভিডিয়েন্ট, আর ডি অফ এক্স কে বলবো ডিভিজর ভাজক তথা, আর কিউ অফ এক্স কে বলবো ভাগফল কোয়েটিয়েন্ট, এবং আর অফ এক্স কে বলবো আমরা রিমাইন্ডার মানে ভাগশেষ বলবো। এখানে কিন্তু অবশ্যই এই আর অফ এক্স এর মাত্রা, অর্থাৎ আমাদের যে এখানে আর অফ এক্স এর মাত্রা কিন্তু অবশ্যই এই কিউ অফ এক্স এর মাত্রার চেয়ে কিন্তু ছোট হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কিন্তু যে এই যে ভাগফলের যে মাত্রা, ভাগফলের যে মাত্রা, সে মাত্রা সবসময় বড় হবে কার চেয়ে, এই আর অফ এক্স মানে আমাদের ভাগশেষের মাত্রার চেয়ে সবসময় বড় হবে কিন্তু এই ভাগফলের মাত্রা। অর্থাৎ এখানে কিউ অফ এক্স এর মাত্রা বড় আর অফ এক্স এর চেয়ে। যদি ডি অফ এক্স এর মাত্রা, এখানে যদি ডি অফ এক্স এর মাত্রা যদি পি অফ এক্স এর মাত্রার চেয়ে বড় হয়, অর্থাৎ এখানে আমাদের এই যে ডি অফ এক্স এর মাত্রা এরকম ভাবে যদি হয়, যেমন পি অফ এক্স এর মাত্রা আছে এক্স স্কোয়ার আর ডি অফ এক্স এর মাত্রা, এখানে ডি অফ এক্স এর মাত্রা এক্স কিউব, এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিউ অফ এক্স সমান হবে, অর্থাৎ আমরা ভাগফল যেটা পাবো সেটা হবে 0 পয়েন্ট আসবে, কিন্তু 0 পর পয়েন্ট চলে আসবে, কিন্তু 0 পয়েন্ট চলে আসবে কিন্তু। এবার আমরা এই সমীকরণের উভয় পক্ষকে আমরা ডি অফ এক্স দ্বারা গুণ করব। তাহলে এখানে ডি অফ এক্স দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা সমান চিহ্নের বাম পাশে থাকে পি অফ এক্স আর ডান পাশে থাকে কিউ অফ এক্স ইনটু ডি অফ এক্স প্লাস আর অফ এক্স। এটা আমরা পাচ্ছি কিন্তু। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, তাহলে পি অফ এক্স এখানে ভাজ্য, তাহলে ভাজ্য সমান আসে কত, এটা হলো ভাগফল আর ডি অফ এক্স হলো ভাজক আর যোগ হলো ভাগশেষ আমরা পেয়ে গেছি। তাহলে ভাজ্য সমান হলে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা ভাগশেষ উপপাদ্য ব্যাখ্যা করতে থাকবো। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য যেটাকে ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম থিওরাম। ভাগশেষ উপপাদ্য অর্থাৎ এক চলক বিশিষ্ট বহুপদী রাশির জ্যামিতিক আকার পেতে হলে আমাদেরকে চলকের বিভিন্ন মানের জন্য ওই রাশির মান বের করতে হয়। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা সহজেই ওই রাশির মান বের করতে পারি। যেমন একটি বহুপদী রাশি পি অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 একটি বহুপদী রাশি। এখানে x এর বিভিন্ন মানের জন্য আমরা পি অফ এক্স এর মান বের করতে পারবো।
যেমন এখানে যদি x এর মান যদি 0 হয় তাহলে কত আসে দেখি। তাহলে x এর পরিবর্তে আমরা 0 বসাচ্ছি, p অফ 0 ইকুয়াল আসে কত, এখানে x এর পরিবর্তে 0 মাইনাস 3 x এর পরিবর্তে 0 2 যেখানে x এর সেখানে 0 মাইনাস 2। তাহলে এখানে এই 3 সঙ্গে 0 গুণ করলে 0, 2 সঙ্গে 0 গুণ করলে 0, পুরো ক্যালকুলেশন করলে আমরা মাইনাস 2 পাচ্ছি। অতএব p অফ 0 ইকুয়াল কত, মাইনাস 2, p অফ 0 ইকুয়াল টু মাইনাস 2 পাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি। এখানে এটা মূলত হলো আমরা যদি এই p অফ x বহুপদী রাশিকে যদি x দ্বারা ভাগ করি, x দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাবো কত, আমরা ভাগশেষ কিন্তু পাবো মাইনাস 2 পাবো কিন্তু। তাহলে আমরা এখন ভাগ করে দেখি যে এই x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 কে আমরা x দ্বারা ভাগ করছি। তাহলে x দ্বারা x এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, বিয়োগ করছি 0। এবারে পরবর্তী পদগুলো নামাচ্ছি রাশিটি, মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। এবার আবার এই x এর সাথে কত গুণ করলে মাইনাস 3x স্কয়ার হয়, মাইনাস 3x গুণ করলে কিন্তু হয় মাইনাস 3x স্কয়ার, বিয়োগ করলে 0, তা থাকে কত 2x মাইনাস 2। এবার আবার x এর সাথে কত গুণ করলে 2x হয়, 2 গুণ করলে কিন্তু, অর্থাৎ দেখেন 2x বিয়োগ করলে আসে কত, 2x থেকে 2 গেলে 0 থাকে মাইনাস 2 থাকে কিন্তু। অর্থাৎ তাহলে আমরা x দ্বারা যদি এই বহুপদী রাশিটিকে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু আমাদের আসে মাইনাস 2 কিন্তু। এবার আবার আমরা x এর মান যদি 1 হয়, আমরা যেখানে এই বহুপদীতে x এর পরিবর্তে 1 বসাচ্ছি, তাহলে এখানে x এর পরিবর্তে 1 এর ঘাত 4 মাইনাস 3, x এর পরিবর্তে 1 বসাচ্ছি 2 ইন্টু 1 মাইনাস 2, 1 এর ঘাত 4 মানে 1 আর 1 এর ঘাত 2 মানে 1, এর সাথে যদি 3 গুণ করি তাহলে কিন্তু মাইনাস 3 আসে, 2 এর সাথে 1 গুণ করলে 2 আসে মাইনাস 2, এই 2 বিয়োগ করলে 0 আসে, আর মাইনাস 3 থেকে 1 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 2 পাচ্ছি কিন্তু। তাহলে আমরা x এর পরিবর্তে 1 বসালে আমরা পাচ্ছি কত, সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস 2 পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা বলতে পারছি সেখানেও কিন্তু আমাদের ভাগশেষ এখানে মাইনাস 2 পাচ্ছি কিন্তু, অর্থাৎ p অফ 1 ইকুয়াল টু মাইনাস 2। এখন আমরা এই বহুপদীকে যদি আমরা x মাইনাস 1 দ্বারা ভাগ করি, আমরা x এর পরিবর্তে কিন্তু এখানে 1 বসিয়েছি, এই বিধে আমরা x মাইনাস 1 দ্বারা যদি এই বহুপদীটাকে ভাগ করি, বহুপদীটি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2, আমরা ভাগ করে দেখছি। প্রথমে x এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, x কিউব দ্বারা x কে গুণ করলে আসে x টু দি পাওয়ার 4, আবার x কিউব দ্বারা মাইনাস 1 কে গুণ করলে আমরা পাচ্ছি কত, মাইনাস x কিউব পাচ্ছি। কোনো পদে কিন্তু মাইনাস x এর ঘাত 3 নেই, এজন্য আমরা বাইরে লিখছি x কিউব, বিয়োগ করলে x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 4 বিয়োগ করলে 0 হয়, এখানে আছে মাইনাস, এই পিছনে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আসবে কত x কিউব, তারপর মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। এবার আমরা x এর সাথে কত গুণ করলে x কিউব হয়, সেটি হলো প্লাস x স্কয়ার সাথে x গুণ করলে আসে x কিউব, আবার x এর সাথে মাইনাস x গুণ করলে কিন্তু মাইনাস x স্কয়ার আসে। এবার আমরা বিয়োগ করছি, তাহলে থাকে এখানে মাইনাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। এবার আমরা x এর সাথে কত গুণ করলে মাইনাস 2x স্কয়ার হয়, সেটি হলো মাইনাস 2x দ্বারা যদি x কে গুণ করি তাহলে কিন্তু মাইনাস 2x স্কয়ার হয়, 2x স্কয়ার, আবার মাইনাস 2x দ্বারা মাইনাস 1 কে গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি প্লাস 2x। এবার আমরা ক্যালকুলেশন বিয়োগ করছি, বিয়োগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি কিন্তু মাইনাস 2 পাচ্ছি কিন্তু। অর্থাৎ আমরা x মাইনাস 1 দ্বারা যদি এই p অফ x বহুপদীটিকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসে কিন্তু মাইনাস 2। আবার এখানে আমরা কিন্তু p অফ 1 সমান সমান পেয়েছি কত, মাইনাস 2 পেয়েছি, তাহলে এখানেও মাইনাস 2, এখানেও মাইনাস 2, ভাগশেষ মাইনাস 2। তাহলে ভাগশেষ মাইনাস 2 হলে ভাজক, এখানে ভাগশেষ মাইনাস 2 হলে ভাজক কত, ভাজক হলো x মাইনাস 1। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি x মাইনাস 1 দ্বারা যদি এই বহুপদীটিকে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি কত, মাইনাস 2 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে p অফ x কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে কত, ভাগশেষ আসে হলো মাইনাস 2, এটিকে আমরা লিখতে পারি p অফ 1, তাহলে লিখতে পারি p অফ 1 ইকুয়াল টু মাইনাস 2, এটি আসে কিন্তু আমাদের ভাগশেষ।
অর্থাৎ আমরা বলতে পারি একইভাবে আমরা যদি x এর মান এবার x এর পরিবর্তে -1 বসাই তাহলে p অফ x এর মান কত হবে সেটি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে x এর সাথে যে ধ্রুবকটা যোগ আকারে আছে সেটি হলো এখানে x কত x -1 তাহলে এই ক্ষেত্রে আমরা এই পেয়েছি কত -2 পেয়েছি কিন্তু তাহলে একইভাবে যদি আমরা x -1 দ্বারা ভাগ করি x -1 দ্বারা ভাগ করি যদি x + 1 দ্বারা ভাগ করি x + 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে p অফ এখানে আমরা 1 বসিয়েছি কিন্তু তাহলে x -1 আকারে আমরা লিখতে পারি আগে তাহলে এটাকে x -1 আকারে এভাবে লিখতে পারি সমান সমান দিয়ে লিখতে পারি x মাইনাস ব্র্যাকেটের মধ্যে -1 তাহলে আমরা পাবো কিন্তু p অফ -1 সমান পাবো হলে আমরা -2 পাবো কিন্তু শিক্ষার্থীবৃন্দ তাহলে এই p অফ x একটি ধনাত্মক মাত্রা বহুপদী একে যদি আমরা x - a দ্বারা ভাগ করি p অফ x কে যদি আমরা x - a দ্বারা ভাগ করি ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমরা আগে বুঝি এখানে আমরা দেখেছি p অফ x কে আমরা x - 1 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ এসেছে কত p অফ 1 এসেছে কিন্তু ভাগশেষ আবার যদি আমরা x - 1 দ্বারা ভাগ করি x + 1 দ্বারা যদি ভাগ করি তাহলে এটিকে আমরা এভাবে x - 1 আকার লিখতে পারি সেটি হলো x ইনটু -1 এভাবে লিখতে পারি কিন্তু তখন কিন্তু আমাদের ভাগশেষ হয়েছিল -1 তাহলে এটিকে আমরা এই x - a কে আমরা এটা কিন্তু x - 1 আকার তাহলে ভাগ করলে আমাদের আসবে কত p অফ a আসবে কিন্তু অর্থাৎ এখানে মাইনাস এই 1 এর জায়গায় আছে কিন্তু a 1 এর জায়গায় যদি a থাকার কারণে আমাদের ভাগশেষ হবে p অফ a ভাগশেষ p অফ a কিন্তু ভাগশেষ p অফ a তাহলে উপরে 1 নং সম্পর্কে আমরা এভাবে লিখতে পারি আমরা এই যে এভাবে লিখতে পারি যে উপরে 1 নং সম্পর্ক থেকে পাই যে আমরা p অফ x সমান q অফ d অফ x d হলো ভাজক ইনটু q অফ x হলো ভাগফল প্লাস r অফ x এটা হলো ভাগশেষ এখন আমরা ভাজক যে q অফ x সমান আমরা লিখতে পারি x - a লিখতে পারি q অফ x - a লিখতে পারি কিন্তু অর্থাৎ যেখানে q অফ x আসে সেখানে আমরা লিখব এবার x - a তাহলে আসে কত p অফ x ইকুয়াল টু d অফ x ইনটু x - a প্লাস r অফ x কিন্তু এখানে q অফ x এর মাত্রা কিন্তু কারণ এখানে q অফ x এর মাত্রা কিন্তু এখানে 1 কারণ এখানে x এর ঘাতকন্ত 1 কিন্তু এখানে সুতরাং যেহেতু ভাগফলের মাত্রা 1 তাহলে অবশ্যই ভাগশেষের মাত্রা হবে কিন্তু যে চলক আছে তার মাত্রা হবে 0 ফলে r অফ x কিন্তু একটি ধ্রুবক সেই ধ্রুবকটা আমরা r অফ x সমান ধরে নিচ্ছি কত r ধরে নিচ্ছি r ধরে নিচ্ছি তাহলে আমরা লিখতে পারি অতএব p অফ x সমান d অফ x ইনটু x - a প্লাস r তাহলে এই p অফ a কিন্তু p অফ a ভাগশেষ r এর সমান কিন্তু ভাগশেষ r এর সমান এবার আমরা কোনো বহুপদী রাশিকে শুধু সরল রাশি এই e অফ x প্লাস b রাশি দ্বারা ভাগ করা হলে ভাগ না করে আমরা ভাগশেষ বের করতে পারবো যেমন আমরা যদি p অফ x কে ax প্লাস b দ্বারা ভাগ করি তাহলে কত হবে আমরা এর আগে দেখেছিলাম যে এই p অফ x কে কিন্তু x - 1 দ্বারা ভাগ যখন করা হয়েছে তখন ভাগশেষ হয়েছিল কিন্তু p অফ 1 হয়েছিল কিন্তু তাহলে এখন এটিকেও আমরা এই x - 1 আকার করতে পারি কিভাবে এভাবে লিখতে পারি ax মাইনাস b এটাকে এখানে কিন্তু x এর সহগ কিন্তু সাংখ্যিক সহগ কত এখানে 1 এখানে কিন্তু x এর সাংখ্যিক সহগ এটাকে সরাতে হবে তাহলে এই জন্য আমরা কি করতে পারি আমরা এই দ্বারা ভাগ করছি তাহলে কত আসবে এখানে x
মাইনাস বি বাই এ, কিন্তু এটা আসে কিন্তু এই আকার আসে কিন্তু এই আকার আসে কিন্তু। তাহলে অবশ্যই এখন পি অফ এক্স কে আমরা এক্স, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে আমরা পেয়েছিলাম পি অফ ওয়ান, তাহলে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাবো কত? ভাগশেষ পাবো কিন্তু, তাহলে ভাগশেষ এখন হবে কিন্তু ভাগশেষ, এখানে মাইনাসের পরে কিন্তু অন ছিল, কিন্তু এখানে মাইনাসের পরে আসছে কত? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, পি অফ মাইনাস বি বাই এ হবে ভাগশেষ কিন্তু। এখন আমরা একটু অঙ্ক সলভ করতে যাচ্ছি। উদাহরণ 121টা, কিন্তু 121টা যে উদাহরণটি আছে এখানে দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি পি অফ এক্স সমান 3x কিউব মাইনাস 2x প্লাস 1, একে আমরা 2x এতকে দেখো 2x প্লাস 1 দ্বারা ভাগ করে পাই, ভাগ 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে এটা আমরা ভাগ না করে নির্ণয় করব। ভাগশেষ কত হবে আমরা ভাগ না করে নির্ণয় করব। এটিকে আমরা x মাইনাস 1 এর রূপে প্রকাশ করি, অর্থাৎ 2x মাইনাস 1, এটিকে আমরা x মাইনাস 1 আকারে প্রকাশ করব। সমান সমান লিখতে পারি x দ্বারা ভাগ করছি। এখন আমাদের x এর সহগ কিন্তু এখানে 1, তাহলে এখানে x এর সহগ 1 রাখবো, x মাইনাস ব্র্যাকেটে মাইনাস 1/2, অর্থাৎ আমরা পাচ্ছি কত? মাইনাস 1/2 পাচ্ছি কিন্তু এটি পাচ্ছি। তাহলে অর্থাৎ যেখানে x আছে সেখানে আমরা বসাবো মাইনাস 1/2, যেখানে x আছে সেখানে বসাবো মাইনাস 1/2, মাইনাস 1/2 এর ঘাত 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 1/2 প্লাস 1 3। আমরা জানি মাইনাস, এখানে মাইনাসের ঘাত কিন্তু বিজোড়, ফলে পিছনে মাইনাস আসবে, ইন্টু এখানে 2 এর ঘাত 3 মানে 8, মাইনাস এখানে মাইনাস আর মাইনাস হাফ আর মাইনাস 2 গুণ করলে আমরা পাচ্ছি কিন্তু প্লাস 1 পাচ্ছি, প্লাস 1, এটি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 3/8 আর 1 যোগ করলে পাচ্ছি 2 লসাগু, এখানে 8 এর লসাগু, 2 এর হরে আছে 1 আর এখানে 8, 1 আর 8 এর লসাগু 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয় মাইনাস 3 আর এখানে থাকে 16, পুরো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 13/8, এটি ভাগশেষ কিন্তু। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।